বিগত 30 বছর আগের একজন 5 পাস মহিলা বা একজন 5 পাস পুরুষ যেই পরিমাণ জ্ঞানের অধিকারী, এই মুহূর্তে আমাদের এই দেশে মাস্টার ডিগ্রি পাস একজন ছেলেও সমপরিমাণ শিক্ষিত না। কথা ঠিক কি ঠিক না বলেন? আগের দিনের 5 পাস একজন মানুষ যদি এখনকার দিনের মাস্টার ডিগ্রি পাস একটা ছেলের সাথে লেখালেখিতে টক্কর লাগে, ইংরেজিতে টক্কর লাগে, মাস্টার ডিগ্রি ছেলে 100% ফেল হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? কারণ কি, আগে তো মানুষের মেধা কম ছিল, এখন প্রযুক্তি বাড়ছে, শিক্ষা ব্যবস্থা বাড়ছে, গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। এই যুগে এখন মানুষ তো সব কিছু হাতের নাগালের মধ্যে। তাহলে আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পিছনে পায়তারা করলো কারা? এটার জবাব দিতে হবে যে আমার দেশের শিক্ষা ব্যবস্থা কি জন্য ধ্বংস করা হলো। ঠিক আরো আসতে বলে, মিয়া শেয়ালের মতো যতদিন জ্ঞানের করবেন ততদিন আপনাদেরকে এভাবেই পিষে ফেলা হবে। আর যদি মুষ্টিবদ্ধ হতে পারেন, নিজেদেরকে একতাবদ্ধ করতে পারেন যে আমার শিক্ষা ব্যবস্থা তুমি ধ্বংস করার কে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতা করেন যে আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস কেন করলেন, আমার শিক্ষা ব্যবস্থায় কেন শরীফা আসলো, এটার জবাব আপনাদেরকে দিতে হবে। আদৌ পর্যন্ত কেউ এটার জবাব চাইছে? আমাদের বলতে হবে। কেন আমাদের বলতে হবে? সব কিছুর জিম্মাদারি কি আমাদের? মসজিদের মিম্বর থেকে আমাদেরকে সঠিকভাবে বলতে দেন না। ভালো কথা বলতে গেলে ভালো, যেগুলো সুদ ঘুষের বিরুদ্ধে হয় এগুলো আপনাদের পছন্দনীয় হইলে হুজুর খুব ভালো, যেই সুদ ঘুষের বিরুদ্ধে এই হুজুর ভালো। সারা বাংলাদেশের খ্যাতিমান উলামায়ে কেরামরা আসতেছেন। যদি তালাব উত্তরপাড়া এসে তারা এই পরিবেশ দেখেন, তাহলে আমাদের এই এলাকার জন্য বদনাম হবে। আমাদের এলাকার যেন কোনো বদনাম না হয়, আমরা যে একটা সুশৃঙ্খল এক পরিবারের অংশ, এটা যেন প্রমাণ দিতে পারি। এজন্য আমরা সকলেই ইনশাআল্লাহ প্যান্ডেলের নিচে এসে আমরা বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমাদের সকল মেহমানবৃন্দ ইনশাআল্লাহ যথাসময়ে ধারাবাহিকভাবে উপস্থিত হবেন। ঘাবড়ানোর কিছু নাই, নৈরাশের কিছু নাই। ইনশাআল্লাহ আমাদের সকল মেহমানবৃন্দ আসবেন। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদের এই আয়োজনকে সুন্দরভাবে সুচারুরূপে করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি কয়েকটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। যেহেতু আজকে একটা মাদ্রাসার মাহফিল, আমার ইচ্ছা ছিল আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, সিস্টুর বাজারের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরি পর্দা সম্পর্কে কিছু আলোচনা করেছিলেন। আরও কিছু আলোচনা করা জরুরি ছিল, কিন্তু শেষতক যেহেতু তিনার ব্যস্ততা, সেজন্য তিনি আলোচনাটা শেষ না করেই তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। আমার ইচ্ছা ছিল যে সর্বশেষ একটু পর্দা সম্পর্কে বলা, কিন্তু আমি হিসাব মিলাইলাম যে এত বড় কষ্ট করে একটা আয়োজন করলো যেই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআনের শিক্ষা সম্পর্কে কিছু না বললে অকৃতজ্ঞ হয়ে যাবে। এজন্য কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থেকে আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা এবং এই শিক্ষা ধ্বংস করার জন্য যারা পায়তারা করতেছে তাদের কি কি এজেন্ডা, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের খেদমতে আলোকপাত করার ইচ্ছা রাখি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, আমি এই পবিত্র কোরআনকে নাযিল করেছি। এই কোরআন যখন আমি নাযিল করার সিদ্ধান্ত নিলাম, সর্বপ্রথম আমি সিদ্ধান্ত নিয়েছি এই কোরআনকে আমি আসমানকে দিব। আসমান যেন আমার এই কোরআনকে সংরক্ষণের জিম্মাদারি নেই, ইচ্ছা আমার এটা ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। আমি যখন এই কোরআনকে আসমানের উপর আমানত রাখতে চাইলাম, কোরআন যখন শুনলো যে এই কোরআনকে যখন শুনলো আসমান, তার উপরে কোরআন রাখা হবে, কোরআন আল্লাহ তাআলার কাছে অস্বীকৃতি জানাইলো, আয় আল্লাহ, আমি এই কোরআনের বারকে সহ্য করতে পারবো না, এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না, আমার উপর দয়া করে আপনি এই কোরআনের জিম্মাদারি দিয়েন না। তারপরে আল্লাহ তাআলা ওয়াল জিবাল ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যখন আসমান আমাকে কোরআনে কারীমকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, আমি এই কোরআনের জিম্মাদারি দিতে চাইলাম জমিনকে।
আল্লাহ তাআলা বলেন, জমিনের উপর যখন আমি এই কোরআনের জিম্মাদারি দিতে চাইলাম, জমিনও যখন অস্বীকার জানাইলো, তারপরে আমি এটার জিম্মাদারি নিয়ে যাইতে চাইছিলাম পাহাড়ের উপর। আল্লাহ তাআলা বলেন, আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়কে কোরআনে কারীম নেওয়ার জিম্মাদারি দিতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় যখন শুনলো তার উপর এই কোরআনকে নাযিল করা হবে, পাহাড় শোনার সঙ্গে সঙ্গে অস্বীকৃতি জানাইলো। আল্লাহ তাআলা বলেন, পাহাড় যখন অস্বীকৃতি জানাইলো, আমি সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, আমি সিদ্ধান্ত নিলাম মানুষের উপরে কোরআনকে আমি ন্যস্ত করব। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, মানুষ বুঝে নেক না বুঝে নেক, জানিয়া নেক না জানিয়া নেক, আল্লাহ তাআলা বলেন মানুষ বুঝিয়া নিছে না বুঝিয়ে নিছে, আমি রব মানুষের উপরে এই কোরআনে কারীমকে ন্যস্ত করেছি। পবিত্র কোরআনে কারীম এটা কেমন কিতাব? আল্লাহ তাআলা বলেন, এটা এমন এক কিতাব যেই কিতাবটা আমি রব আমার পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে ধারাবাহিকভাবে আমার হাবিবের উপর আমি নাজিল করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি নাজিল করেছি আমার হাবিবের উপর। এক সিনা থেকে আরেক সিনা ধারাবাহিকভাবে, এভাবে এক থেকে নিয়ে আরেক সিনা পর্যন্ত এই কোরআনের ইলম ধারাবাহিকভাবে আস্তে আস্তে তালাব উত্তরপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত এই কোরআন চলে আসছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই যে তালাব উত্তরপাড়া কোরআনে কারীম যে এই পর্যন্ত চলে আসছে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি অসংখ্য প্রাণী সৃষ্টি করেছি, আমার অনেক সৃষ্টি রাজি আছে, কোন সৃষ্টিকে আমি কোরআনে কারীমের জিম্মাদারি দেই নাই। একমাত্র মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, আমি তাদের উপর কোরআনে কারীমের জিম্মাদারি দিয়েছি। আমি জিম্মাদারি দিয়েছি এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি দুনিয়ার ভিতরে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, মানুষকে আমি কথা বলার শক্তি দিয়েছি, কুওয়াতে নাতেকা দিয়েছি। শুধু তাই না, মানুষকে আমি এত সুন্দর একটা আকৃতি দিয়েছি, সব কিছুর উদ্দেশ্য একটাই, আমি রব মানুষের মাধ্যমে আমার গুণকীর্তন, আমার জিকির, আমার প্রশংসা, আমার কোরআনে কারীমের তেলাওয়াত মানুষের জবান দিয়ে নেওয়াবো। এজন্য মানুষকে আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি সম্মান দান করেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মানুষকে যে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা অন্য যে কোনো জাতির উপর এই কোরআনকে চাপায়া দিতে পারতেন। আল্লাহ তাআলা সিলেক্ট করছেন কাদেরকে? আমাদেরকে সিলেক্ট করছেন। আমাদেরকে সিলেক্ট করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে ছোট করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বুলন্দ করছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? মানুষকে যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এই সম্মান কি মানুষ এই মুহূর্তে, আমরা যারা মানুষ বলে নিজেদেরকে দাবি করি, আমরা কি এই সম্মানগুলো ধরে রাখতেছি? বলেন। আমাদের কার্যক্রম দ্বারা, আমাদের চলাফেরা দ্বারা, আমাদের উঠা বসা দ্বারা, আমাদের প্রতিটা স্তরে স্তরে আমরা আমাদের মনুষ্যত্বের সমস্ত বালাইগুলোকে আমরা ধ্বংস করতেছি। কথা ঠিক কি ঠিক না বলেন? কিভাবে আমরা ধ্বংস করতেছি দেখেন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন যেই সিনার ভিতরে থাকবে, এই সিনার মর্যাদা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কোরআনে কারীম যেই সিনা ধারণ করবে, এই সিনার মর্যাদা আল্লাহ তাআলা এত উচ্চ মর্যাদায় রাখবেন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীমে তার কোরআনে কারীমকে তার সিনার মধ্যে ধারণ করবে, কিয়ামতের দিন তার মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া আরশে আজিমের মধ্যে কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। জুড়ে বলেন সুবহান। আজকের দিনে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা ছাড়া অন্যান্য শিক্ষাগুলো দেওয়ার জন্য আমরা প্রতিযোগিতা লাগাইতেছি। কথা ঠিক কি ঠিক না? দেখেন, আমাদের এই দেশে
মানুষজন মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে দিলে 500 টাকা, 1000 টাকা, 700 টাকা, 1500 টাকা, 2500 টাকা খানার টাকা দিবে, 500 টাকা বেতন দিবে। এইটা আমাদের পক্ষে দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? কিন্তু একটা ছেলেকে যখন আমরা সকালবেলা সারেগামা পা শিখাই, একজন ইংলিশ টিচারের কাছে যখন আমার ছেলেটা 1 ঘন্টা কোচিং করে, প্রাইভেট করে, তখন তার জন্য আমার 2000 টাকা 3000 টাকা দিতে পশ্চিমকালেও আমার শরীরে বাজে। কি জন্য বাজে না? কারণ এটা দিয়ে নগদ লাভ। এটা দিয়ে কি লাভ? নগদ লাভ। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে শিক্ষিত হবে, আমার ছেলে দুনিয়ার অনেক সম্মান ইজ্জত বয়ে আনবে। এইগুলো উদ্দেশ্য করেই আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেছি। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ আমরা যদি এই জাগতিক শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষাটাকে সমন্বয় করে আমি আমার সন্তানকে বড় করতে পারতাম, তাহলে আমার সন্তান ইহজগতেও বড় হইতো, আখিরাতের জিন্দেগিতেও তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায়া দিতেন। কথা ঠিক কি ঠিক না বলেন? মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, যেই সিনার মধ্যে কুরআনে কারীমকে ধারণ করা হয়, ওই সিনার মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কতটুকুন বাড়ায়া দেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, একজন হাফিজে কুরআন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিন তার নিজের মা বাবা সহ তার আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা মাদ্রাসার মধ্যে দান সদকা করে একজন হাফিজে কুরআনকে হাফিজ বানানোর জন্য সহযোগিতা করছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিন এই রকম 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এই রকম 10 জন ব্যক্তিকে একজন হাফিজে কুরআন সুপারিশ করে আল্লাহর তরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আস্তে করে এই শ্রদ্ধা কইছেন, আপনারা কইছেন না কে? থয়ে দিন বাড়িতে যাও, মাঝে মাঝে কইেন, যেখানে মৌকা সেখানে না বইলা বাড়িতে যায় বলার জন্য তো এটা রাই খেলাপ নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরি, আমরা যদি আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষাটা অন্তত দিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলার সাথে যদি পরিচয় করায় দিয়ে যাইতে পারি, দুনিয়াতেও আমার ছেলে সন্তান আমার জন্য সম্মান বয়ে আনবে, আখিরাতেও আমার সন্তান আমার জন্য নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এখন তো আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার আলহামদুলিল্লাহ কিছুটা মান আছে, কিছুটা কি আছে, কওমি শিক্ষার কিছুটা মান আছে। এখনো এটা কি হয় নাই, ওই রকম ভাবে পৌঁছে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ এটার খুঁটির ভিতরে আল্লাহর রাসূলের রক্ত ঝরানো দোয়া আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহর রাসূলের রক্ত ঝরানো দোয়া আছে। এই দোয়া যতদিন থাকবে এই মাদ্রাসা মসজিদগুলোর দিকে কেউ বাঁকা আঙ্গুলে তাকাইলে আল্লাহ তাআলা বলেন তার চোখকে আমি অন্ধ করে দেব। যার পা এই মাদ্রাসা ধ্বংসের দিকে বের হবে আল্লাহ তাআলা বলেন তার পাও দুইটা আমি ধ্বংস করে দিব। যার হাত পারবে তার হাত ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে যারা তাকাবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে তারা সোজা পায়ে হাঁটতে পারবে না, দুনিয়াতেও তাদের জন্য আযাবের ফয়সালা আছে, আখিরাতেও তাদের জন্য জিল্লতির ব্যবস্থা আছে। চিল্লায় বলো মুসলমান, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ তাআলা বলে যে আমি দুনিয়াতে যাদেরকে সম্মান দেই, ইজ্জত দেই, তাদেরকে দেই যে এটা আমি আমার হাত দিয়ে দেই। কেউ যদি তার সম্মান ইজ্জত ধরে রাখতে পারে সে দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে, যদি সে তার সঠিক দায়িত্ব পালন করতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না 'আলা আল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে তার দুনিয়ার হায়াতে বেঁচে থাকতে আখিরাতের জন্য পুঁজি পৌঁছায়। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চাইতে আর কোনো জ্ঞানী ব্যক্তি এই দুনিয়াতে নাই। এজন্য দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা পাইলেই এটাকে
অন্যায় জায়গায় ব্যয় করা, এটাকে এমন জায়গায় ব্যয় করা যেখানে ইচ্ছা করলে আপনি এই ক্ষমতা ব্যয় করতে নাও পারতেন, কিন্তু ওখানে ক্ষমতা ব্যয় করা। আল্লাহ তাআলা বলেন ওয়াতুযিল্লু মান তাশা, শুধু ইজ্জত দিছি তা না, জিল্লত দেওয়ার জিম্মাদারিও আমি আমার হাতে রাখছি। কে বলতেছেন বলেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? প্রিয় হাজিরিন, যেহেতু শিক্ষা নিয়ে কথা বলবো, শিক্ষা নিয়ে একটু খোলামেলা আলোচনা করা দরকার। আমাকে 2-4 মিনিট সময় দিবেন, আমি যেন এই বিষয়টা আপনাদেরকে বুঝায় বলতে পারি। আমাদের দেশে 3 শ্রেণীর শিক্ষা ব্যবস্থা খোলা আছে। কয় শ্রেণীর বলেন? 1 কওমি মাদ্রাসা, 2 আলিয়া মাদ্রাসা, 3 জেনারেল শিক্ষা ব্যবস্থা, যেটা সরকারিভাবে চালু আছে। এই 3টা শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে আমাদের এই দেশে চালু আছে। এই 3 শিক্ষা ব্যবস্থার ভিতরে টুপিদারিওয়ালা শিক্ষা ব্যবস্থা হলো যেটা আমরা কওমি মাদ্রাসাওয়ালারা পড়াইতেছি বা পড়তেছি বা মাদ্রাসাগুলো আবাদ করতেছি, সেটা হলো কওমি মাদ্রাসা, যেটাকে আপনারা অনেকের বাসায় খারিজি মাদ্রাসাও বলে থাকেন। 2 নম্বর, আমাদের এই দেশে আরেকটা শিক্ষা ব্যবস্থা চালু আছে, সেটার নাম হলো আলিয়া। সেটার নাম কি বলেন? আলিয়া। বর্তমানে আলিয়ার ভিতরে এই যে 2023 এবং 24 সালে যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, আলিয়ার ভিতরে ধর্মের নামে অধর্মের যত যা কিছু আছে, শিক্ষা মন্ত্রণালয় সব কিছু এটার মধ্যে ঢুকায়া দিছে, কিন্তু আলিয়ার শিক্ষকরা এই বিষয়ে কোনো প্রতিবাদ করতেছে না। কি জন্য তারা প্রতিবাদ করতেছে না? একটা জিনিস মনে রাখবেন, একটা জাতিকে যদি ধ্বংস করে দেওয়া ইচ্ছা থাকে, ওই জাতির থেকে 2টা জিনিস ছিনায় নেওয়া। কয়টা জিনিস বলেন? নাম্বার 1, তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। নাম্বার 2, যুব সমাজের ভিতরে অশ্লীলতা চালু করে দেওয়া। আপনি বলেন আমাদের এই দেশে এই 2টা জিনিস কি এখন আছে কি নাই বলেন? যদি থাকে, এইখান থেকে আমাদের বাঁচার উপায় কি বলেন? এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন, কথাগুলো কারো বিরুদ্ধে না বাবা। আমাদের আগামীর প্রজন্মকে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি সুশিক্ষা না থাকে, শিক্ষা যদি আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা যদি কুশিক্ষা হয়ে যায়, যেটাকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার নামে মানুষদেরকে কুশিক্ষা যখন দেওয়া হয়, ওই কুশিক্ষার দ্বারা কখনো ভালো মানুষ পয়দা হয় না। সুস্থ মানুষ যদি আপনি চান, সুস্থ শিক্ষা ব্যবস্থা লাগবে। আমাদের দেশে এলিট শ্রেণী যারা যারা অর্থ সম্পদের বৈভবের মালিক, তারা তাদের সন্তানদেরকে বড় বড় নামকরা স্কুলে পড়ায়, কেমব্রিয়ানে পড়ায়, কেমব্রিজে পড়ায়, শাহিন ক্যাডেটে পড়ায়, ইত্যাদিতে পড়ায়। আপনারা জানেন ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি কারিকুলামে চলে না, তারা আলাদা কারিকুলামের মধ্যে তাদের সন্তানদেরকে পড়ালেখা করায়। ভর্তি হইতে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা লাগে, প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা খরচ। আমাদের গ্রামের মানুষ যাদের হ্যান্ড টু মাউথ অবস্থা, দিন আনতে পান্তা ফুরায়, আমাদের পক্ষে কখনো কেমব্রিজের মধ্যে, কেমব্রিয়ানের মধ্যে পড়ানো সম্ভব নয়। আমাদের সন্তানদেরকে কেজি স্কুলে পড়াইতে হবে, সকালবেলার মক্তবে পড়াইতে হবে। আমাদের দেশের প্রাইমারি যে হাই স্কুলগুলো আছে, এই হাই স্কুলগুলোর মধ্যে পড়াইতে হবে। এই হাই স্কুলগুলোর অবস্থা কি, এইটা একমাত্র এই মুহূর্তে আপনাদের চাইতে ভালো আর কেউ জানে না। কথা ঠিক কি ঠিক না? অথচ বিগত 30 বছর আগের একজন 5 পাস মহিলা বা একজন 5 পাস পুরুষ যেই পরিমাণ জ্ঞানের অধিকারী, এই মুহূর্তে আমাদের এই দেশে মাস্টার ডিগ্রি পাস একজন ছেলেও সমপরিমাণ শিক্ষিত না। কথা ঠিক কি ঠিক না বলেন? আগের দিনের 5 পাস একজন মানুষ যদি এখনকার দিনের মাস্টার ডিগ্রি পাস একটা ছেলের সাথে লেখালেখিতে টক্কর লাগে, ইংরেজিতে টক্কর লাগে, মাস্টার ডিগ্রি ছেলে 100% ফেল হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? কারণ কি, আগে তো মানুষের মেধা কম ছিল, এখন প্রযুক্তি বাড়ছে, শিক্ষা ব্যবস্থা বাড়ছে, গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। এই যুগে এখন মানুষ তো সব কিছু হাতের নাগালের মধ্যে। তাহলে আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পিছনে পায়তারা করলো কারা? এটার জবাব দিতে হবে যে আমার দেশের শিক্ষা ব্যবস্থা কি জন্য ধ্বংস করা হবে। ঠিক আরো আসতে বলে, মিয়া শেয়ালের মতো যতদিন জ্ঞানের করবেন, ততদিন আপনাদেরকে এভাবেই পিষে ফেলা হবে। আর যদি মুষ্টিবদ্ধ হতে পারেন, নিজেদেরকে একতাবদ্ধ করতে পারেন যে আমার শিক্ষা ব্যবস্থা তুমি ধ্বংস করার কে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতা করেন যে আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস কেন করলেন, আমার শিক্ষা ব্যবস্থায় কেন শরীফা আসলো, এটার জবাব আপনাদেরকে দিতে হবে। আদৌ পর্যন্ত কেউ এটার জবাব চাইছেন? আমাদের বলতে হবে। কেন আমাদের বলতে হবে? সব কিছুর জিম্মাদারি কি আমাদের?
মসজিদের মিম্বর থেকে আমাদেরকে সঠিকভাবে বলতে দেন না। ভালো কথা বলতে গেলে ভালো, যেগুলা সুদ ঘুষের বিরুদ্ধে হয় এগুলো আপনাদের পছন্দনীয় হইলে হুজুর খুব ভালো, যেই সুদ ঘুষের বিরুদ্ধে এই হুজুর ভালো। কথা ঠিক কি ঠিক না? এই হুজুর ভালো না। এখন আপনারা আছেন খালি আমরা মিষ্টি মিষ্টি ওয়াজ করি, জমিনের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ। তো ভাই জমিনের নিচের ওয়াজ যদি করেন তো কোরআন শরীফে যে শিক্ষা ব্যবস্থার যে আয়াতগুলো আছে এগুলো উঠায় দেন, জিহাদের আয়াতগুলো উঠায় দেন। ধর্মের কথা আমরা আমাদের বলা ফেরে আমরা বলতে পারি না, স্বাধীনভাবে বলতে পারি না। যারাই স্বাধীনভাবে বলা হচ্ছে তাদের কণ্ঠগুলোকে আমরা রোধ করার চেষ্টা করি। এটা তো গণতান্ত্রিক হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, আল্লাহ তাআলা বলেন উভয়ের সম্মান, উভয়ের মর্যাদা কখনো এক হতে পারে না। যারা জ্ঞানী বুদ্ধিমান, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন যারা আলেম উলামায়ে কেরাম তারা হলো একমাত্র জ্ঞানী। একমাত্র জ্ঞানী না, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ জ্ঞানী। শুধু পরিপূর্ণ জ্ঞানী না, সারা পৃথিবীর ভিতরে যত শ্রেষ্ঠ মানুষ এই মুহূর্তে এই পৃথিবীতে অবস্থান করতেছে, আল্লাহ তাআলা বলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত আম জনতা উলামায়ে কেরামের সাথে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই আম জনতার রশিগুলো উলামায়ে কেরামের সাথে যায় মিশবে। যেই রশিগুলো উলামায়ে কেরামের সাথে মিশবে, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিন আল্লাহ তাআলা যখন আপনার কোনো আমল থাকবে না, কঠিন মুসিবতের এই যুগে, আলেম বিদ্বেষের এই যুগে, শিক্ষা ব্যবস্থার নামে কুশিক্ষা চালুর এই যুগে যদি আলেমদের সাথে থাকতে পারেন, অন্তত হেদায়েত তো আপনি পাবেনই, আল্লাহর তরি জান্নাতে যাওয়ার রাস্তাও আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে যেই ধরনের কুকীর্তি চালায়া দেওয়া হয়েছে, দেখেন ধর্মীয় শিক্ষা সপ্তম শ্রেণী ইসলাম ও মানবিক বিজ্ঞান সমাজ বিজ্ঞান এই বইয়ের প্রথম পৃষ্ঠায় মক্কা এবং মদিনার ছবি দেওয়া হয়েছে। মক্কা এবং মদিনার ছবি দেওয়া হয়েছে। শেষের পৃষ্ঠায় মূর্তির ছবি দিয়ে পুরা পৃষ্ঠাটাকে বইরা ফেলছে। নাউজুবিল্লাহ আসতে বলে পুরা পৃষ্ঠাটাকে ভরে ফেলছে। আপনি বলেন ইসলাম ও সমাজ শিক্ষা এই বইটা, এটা কি আমাদের ট্যাক্সের টাকায় করানো না? আমাদের ট্যাক্সের টাকায় করিয়ে আপনি ভুল চাপায়া পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী প্রায় কয়েকটা জেলা থেকে এই বইগুলো ছাত্রদেরকে দিয়া আবার সরকার এগুলো উঠায় নিছে, কারণ সামাজিকভাবে সমস্যা হবে, এজন্য এই বইগুলো তারা উঠায় নিতে বাধ্য হয়েছে। এটা গেল 2024 সনের কথা বলতেছি, যে এটা উঠায় নিছে, নতুন করে সংস্করণ করে দিবে। আপনারা বলেন যদি 40,000 বই বা 50,000 বইকে নতুন করে সংস্কার করা হয়, প্রতি বইয়ের পিছনে যদি 100 টাকা করে খরচ হয়, কত লক্ষ টাকা খরচ হয় বাবা? কত লক্ষ টাকা খরচ হয়? এখন আপনারা বলবেন যে হুজুর এটা কি বলতেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বইগুলো সম্পাদন যারা লিখে দিছে তারা বুঝলাম ভুল করছে, কিন্তু যাদেরকে সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই বইগুলো আমরা লিখে দিছি, তোমরা এই বইগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবা, কি কি ভুল আছে এগুলো সংশোধন করবা, বিয়োজন করবা, পরিমার্জন করে তারপরে তোমরা জানা দিবা। আমার প্রশ্ন হইল এই সমস্ত মেয়াদ উত্তীর্ণ গাঁজাখুরদেরকে সম্পাদনা পরিষদে কারা রাখছে? লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে বেতন দিয়ে কেন রাখা হলো? এত বড় একটা ভুল হইল, তারা কেন দেখলো না? অথচ আমাদের কোমলমতি শিশুদেরকে 6-এ পড়ানো হয় কাছে আসার গল্প। কিসের গল্প বলেন? কাছে আসার গল্প পড়ানো হয়। আর কয়েকদিন আগে তো আপনারা দেখছেন টিরিং টিরিং সাইকেল চালায়, হ্যাঁ দেখছেন না? এগুলো কি বাবা শিক্ষা নিতে হয় স্কুল থেকে? আলহামদুলিল্লাহ, এগুলো তো আমরা মা বাবার কাছ থেকে দেখতে দেখতেই শিখে ফেলেছি। বয়স সন্ধিকালে কি হয়, এটা কি একটা মেয়ে যখন বড় হয় এই মেয়েকে কি বুঝাইয়া দিতে হবে যে বয়স সন্ধিকালে তোমার শরীরে এই অংশ বড় হবে, এই অংশ শুরু হবে? এগুলো কি স্কুলে লেখার মতো জিনিস বাবা বলেন? এগুলো কি জানার মতো জিনিস বলেন? এগুলো যদি আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এগুলো যদি সন্নিবেশন করা হয়, আর তারপরে দেখেন 6-এর ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল,
হযরত উসমানের জীবনী ছিল, আলীর জীবনী ছিল, সুন্দর সুন্দর আল্লাহ রাসূলের ছোটোখাটো কয়েকটা ঘটনা নিয়ে 6, 7, 4 এর মধ্যে এই ছোটো ছোটো ঘটনাগুলো ছিল। আলহামদুলিল্লাহ এখন কি করছে, আলহামদুলিল্লাহ কই আমরা নাউজুবিল্লাহ কই বুঝতাছি না, প্লে থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোথাও ধর্মের কোনো বালাই রাখা হয়েছে না, ধর্মের কোনো বালাই রাখা হয়েছে না, জি ধর্মের কোনো বালাই রাখা হয়েছে না। ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা আমাদের হয়েছে। কিভাবে হয়েছে? এই যে আমাদের এই ছেলেগুলো ছোটর থেকে দেখেন, আগেকার দিনে আমাদের সকালবেলার মক্তবগুলো সুন্দরভাবে চলতো, কথা ঠিক কি ঠিক না? এখনকার দিনে আমরা যেন এই মক্তবগুলো চালাইতে না পারি, এজন্য কেকেজি নাম দিয়ে, নার্সারি নাম দিয়ে, ইত্যাদি নাম দিয়ে সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা শুরু করছে। কথাটা কি আপনারা বুঝেন কি বুঝেন না? ইসলামকে ধ্বংস করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা, যা যা হওয়া দরকার সব হইতেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তালাবো উত্তরপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আপনার ছেলেকে সাবাহি মক্তবে পাঠাইবেন, মক্তবে পাঠাইবেন, নাজারা পড়বে, যদি সম্ভব হয় হাফজা পড়বে, না হয় পড়বে না, কিন্তু আপনার ছেলেকে ধর্মের নামে অধর্মের কুশিক্ষা দেওয়ার জন্য স্কুলে পাঠাবেন না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঠায়ে আল্লাহকে একটু দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। যদি শেষ জীবনে আপনি আপনার ঘরের মধ্যে সন্তানের খেদমত পেয়ে মৃত্যুবরণ করতে চান, তাহলে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন। আর যদি মনে করেন যে না হুজুর শেষ বয়সে আমার ছেলের বউ নিয়ে অস্ট্রেলিয়ায় থাকবে, আমি ঘরের মধ্যে একাকী মরে পচে থাকবো, আমাকে পানি দেওয়ার মতো কেউ থাকবে না, যদি এই রকম জিন্দিগি চান, আপনার ছেলেকে আপনি পিএইচডি হোল্ডার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, সব কিছু বানাইতে পারবেন, কিন্তু উত্তম সন্তান আপনি পাইতে পারেন না। উত্তম সন্তান পাওয়ার আপনার অধিকার নাই। কেন? কারণ আপনি আপনার সন্তানকে আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, তার দ্বীনের সাথে, তার ধর্মের সাথে আপনি পরিচয় করায় দিয়েছেন না। আপনার জন্য তো উচিত ছিল এই সন্তান যেন বয়স সন্ধিকালে লাকড়ি দিয়ে পিটিয়ে আপনার মাথা ফাটিয়ে দেয়, এটা আপনার কর্মের পাওনা ছিল। কথা ঠিক ঠিক না? চিল্লায় কও মুসলমান। এজন্য আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা, অর্থাৎ যেইটুকুন শিক্ষা গ্রহণ করলে একটা ছেলে হালাল হারাম রোজা নামাজ তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত 24 ঘন্টা পরিচালনা করার জন্য যেইটুকুন জ্ঞান শিক্ষা দেওয়া জরুরি, এইটুকুন জ্ঞান প্রত্যেক মুমিন মুসলমানকে তার সন্তানকে শিক্ষা দেওয়া ফরজে আইন। দিবেন তো এতটুকুন শিক্ষা? বলেন। আমার জাতি, তুমি যদি তোমার সন্তানকে আগামীর প্রজন্ম হিসাবে সুসন্তান হিসাবে গড়তে চাও, মাদ্রাসা শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নাই, বিকল্প আর কোনো ব্যবস্থা নাই, বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। আর যদি বলো আমার সন্তানকে দুনিয়ার লিডার বানাইবো, দুনিয়ার লিডার বানাইতে পারবা, সব কিছু বানাইতে পারবা, কিন্তু দিন শেষে তোমার সন্তান, তুমি মারা গেলে তোমার জানাজা পড়াবে বাড়া লুকাই না, তোমার ছেলে থাকবে 5টা, কিন্তু জানাজা পড়াইবে বাড়াল হুজুরে। ঠিক? আরো আসতে বলেন মিয়া। অথচ উচিত কি ছিল? 5টা সন্তান হলে অন্তত 3টা সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, বড় শিক্ষিত করা। 2টা ছেলেকে আপনি জেনারেল লাইনে দেন, আপনি দিয়া 2টার মধ্যে আপনি পার্থক্য করেন কোনটা আপনার জন্য উপকারী হয়েছে আর কোনটা আপনার জন্য অপকারী হয়েছে। যেই কথাগুলো বললাম অনেক বেশি তিতা বইলা ফেলাইছি বাবা, একটু জোরে বলেন। আপনি যদি মনে করেন যে সবাই মিষ্টি ঔষধ দিব, তিতা কথাগুলো কেন কইব? এজন্য আমরা কিছু কিছু তিতা কথাও মাঝে মাঝে কই। এটা আমরা কই না তো। যেমন আমাদের দেশে যেই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম আছে, অনেক জায়গায় দেখবেন তারা যাইতে চাইলে প্রশাসনের কাছ থেকে আমাদের অনুমতি আনতে হয়। কথা ঠিক কি ঠিক না? প্রশাসন আমাদেরকে অনুমতি দেয় না, আনতে গেলে কত সমস্যা, কত কিছু। তবে সবাই একটা জবাব দেয় যে উপর থেকে চাপ আছে। কোথা থেকে চাপ আছে বলেন? উপর থেকে যাদের জন্য চাপ আছে, আপনাদের তো নিচের থেকে চাপ, এটা আমরা জানি, কিন্তু আসমান থেকে তো আমাদের জন্য একটা চাপ আছে। আল্লাহ তাআলা বলেন হক কথা বলবা, যত অবস্থা কঠিন হোক, তোমার অবস্থা যাই হোক, আমার কথাগুলো ময়দানে পৌঁছায় দিতে কখনো কৃপণতা করবা না। নির্দেশ কার? ومن أحسن قولا ممن دعا وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলেন তোমার কথা চাইতে উত্তম কথা তো হইতো না যদি তুমি আল্লাহ তাআলার পথে মানুষদেরকে রাখো, দ্বীনের দিকে রাখো, ধর্মের দিকে রাখো, এবং তুমি যদি এটা ঘোষণা দাও যদি তুমি মুসলমান, তোমার উচিত হলো তুমি মানুষদেরকে আমার দিকে ডাকবা। আর যদি আমার দিকে ডাকতে পারো, তোমার উপর বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, সব কিছু আসবে, কিন্তু তারপরেও তোমাকে আমার কথাগুলো বলে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হক এবং হক্কানিয়তের কথাগুলো যেন ময়দানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। পরিস্থিতি যাই হোক, দ্বীনের কথা, ধর্মের কথা ইনশাআল্লাহ আমরা সকল পরিস্থিতিতে ইনশাআল্লাহ বলার
করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তালাবো উত্তরপাড়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপাতত ছাত্র কয়জন আছে? হুজুররা কেউ আছেন? সর্বোচ্চ হয়তো 50-60 জন আছে। তো এই এলাকায় 50-60টা ঘরেই মাত্র, না 50-60টা সন্তানই জন্ম দিছেন, আর কারো সন্তান নাই। আপনার যদি 3টা ছেলে থাকে, একটা ছেলেকে আমি মাদ্রাসায় চাই, তালাবো উত্তরপাড়া মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। কে কে দিবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। ছেলে নাইগা নাতিরে দিবেন, নাতি নাইগা মেয়ের ঘরের নাতি আছে তারা আইনা দিবেন। যদি আপনি কবরের জগতে ভালো থাকতে চান, আপনার জন্য বাঁচার একমাত্র রাস্তা হলো আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দেন। পারবেন তো ইনশাআল্লাহ? যা বললাম, যা বলতে পারলাম না, আল্লাহ তাআলা সব কথাগুলো আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এই প্রতিষ্ঠানে আসবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর মাদ্রাসার কি লাগবে। হুজুর যেন চাইতে না হয়। দান দুই প্রকার, একটা হচ্ছে ছায়া নেওয়া, আর একটা হচ্ছে নিজ ইচ্ছাই দেওয়া। যেইটা আপনি আপনার মন থেকে খুশি হয়ে দিবেন, এটার আজর আল্লাহ তাআলা কেমন দিবেন? ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এমন আজর দিবেন যেটা হিসাব করে পারবেন না। হুজুর বলে রয়েছে আমার আর সময় নেওয়া সম্ভব না, অনেক সময় বেশি নিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, প্রতিষ্ঠানকে কবুল করুন, আয়োজক কমিটিকে কবুল করুন, এবং যারা দাঁড়ায় আছেন তাদেরকে আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে এভাবেই দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে ভাই প্যান্ডেলে চলে আসেন, হুজুর আইসা বসে, আপনারা একটু প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আসেন।